হাই ভোল্টেজ ম্যাচের কোনো ছিটাফোটাও দেখা গেল না আজকের ভারত পাকিস্তান ম্যাচে। এইরকম ম্যাচ নিয়ে কত না হাইপ তোলা হয়। বাংলাদেশকে সমর্থন জানিয়ে যখন পাকিস্তান ম্যাচটি বয়কট করেছিল, তখন ভারত আইসিসি হন্যে হয়েছিল এই ম্যাচ আয়োজন করার জন্য। না হয় হাজার হাজার কোটি টাকা লোকসান হবে। বলা হচ্ছিল এই একটি ম্যাচকে ঘিরে 6,000 কোটি টাকা সম্প্রচার বাণিজ্য হবে আইসিসির। অথচ টাকার দিক থেকে এমন হাই ভোল্টেজ ম্যাচই কিনা কি নিদারুণ ম্যারম্যারে ম্যাচে পরিণত হলো। অবশ্যই পাকিস্তানকে অনেক অনুরোধ করে ম্যাচটি খেলতে রাজি করানো হয়েছে। ম্যাচ দেখতে ভারত এবং পাকিস্তানের দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে কলম্বোর স্টেডিয়ামে। মাঠে ছিল না তিল পরিমাণ ঠাই, কিন্তু পাকিস্তানের মাঠের খেলাটা ছিল সাদামাটা, বরাবরের মতোই। ভারতের সামনে কোনো প্রতিরোধই করতে পারল না পাকিস্তান। পূর্ণ সেই গল্পটা আবারও লেখা হলো। পাকিস্তান মুখে যতই বলুক, গল্পটা আর নতুন করে তাদের লেখা হলো না। বিশ্বকাপ মানেই ভারতের কাছে পরাজয়। সেই ধারাবাহিকতা মেনেই ভারতের কাছে এবারও লজ্জাজনক পরাজয় বরণ করল পাকিস্তান। ভারতের করা 175 রানের জবাব দিতে নেমে শুরু থেকেই ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিতে শুরু করে পাকিস্তানের ব্যাটাররা। হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা কিংবা অক্ষর প্যাটেলের তোপের মুখে কোনোভাবেই দাঁড়াতে পারেননি আগা সালমানের দল। সাহিবজাদা ফারহান 0 রানে আউট, সাইম আইয়ুব 6 রানে, সালমান আলী আগা 4 রানে, বাবর আজম 5 রান করে আউট হয়ে যান। নিয়মিত বিরতিতে উইকেট হারতে থাকায় 34 রানে বিদায় নেয় 4 উইকেট। এরপর মিডল অর্ডারে 34 রানে সর্বোচ্চ 44 করেন উসমান খান। বাকি ব্যাটারদের আর কেউ দাঁড়াতেই পারেননি। 14 রানে শাদাব খান, 4 রানে মোহাম্মদ নওয়াজ, 10 রানে ফাহিম আশরাফ আউট হয়ে যান। 19 বলে 23 রান করে অপরাজিত থাকেন শাহিন আফ্রিদি। ভারতীয় বোলারদের মধ্যে হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী নেন 2টি করে উইকেট। একটি করে নেন কুলদীপ যাদব ও তিলক বর্মা। এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে ভারত সংগ্রহ করে 7 উইকেটে 175 রান। ঈশান কিষান 40 বলে 77, ডট বাউন্ডারির সঙ্গে 3টি ছক্কার মার মারেন তিনি। 32 রান করেন সূর্যকুমার যাদব, 25 রান করেন তিলক বর্মা, 3 উইকেট শিকার করেন সাইম আইয়ুব। ভারতের করা 175 রানের জবাব দিতে নেমে 18 ওভারেই 114 রানে অল আউট হয়ে যায় পাকিস্তান, যার ফলে 61 রানের বড় ব্যবধানে হারতে হলো সালমান আলী আগার দলকে। পাকিস্তানকে হারিয়ে এ গ্রুপ থেকে সবার আগে সুপার 8 নিশ্চিত করল ভারত, কারণ নেদারল্যান্ড, নামিবিয়া আর ভারতকে ছোঁয়ার সম্ভাবনাও নেই। অন্যদিকে টি-20 বিশ্বকাপে এ নিয়ে 9 বার মুখোমুখি হয়ে ভারত এগিয়ে থাকলো 8-1 ব্যবধানে।